আমাদের 8 নম্বর কোশ্চেনটা কি? আমাদের কোশ্চেন নাম্বার 8 হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল কানেক্টরস, অর্থাৎ কানেক্টরসের প্যাসেজ। আমাদের কানেক্টরস বলতে কি বোঝায়? কানেক্টরস বলতে বোঝায় এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ড কিনা আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের একটা সঙ্গতি রাখে, মিল করে দেয়, সেতু বন্ধন করে দেয়। তো আমরা এমন কিছু ওয়ার্ড ব্যবহার করব যে ওয়ার্ডের মাধ্যমে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের মিনিংটাকে অ্যাটাচ করতে সাহায্য করে। তো এখানে খেয়াল করি আমরা, ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। মিডিয়াম এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, এর প্লুরাল কি? মিডিয়া। মিডিয়া মানে মাধ্যমগুলো, আর মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম, একটা বিষয়কে বোঝাই। ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক কয়টা সোশ্যাল মিডিয়া? একটা, এই জন্য এখানে মিডিয়াম ইউজ করা হয়েছে। ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। ড্যাশ ইজ ভেরি পপুলার, খুবই জনপ্রিয়। কথা হচ্ছে এই নাম্বারে আনসারটা কি হবে? এখানে খেয়াল করেন, ড্যাশের পরে কি দেওয়া ছিল? ইজ। ইজ একটা কি? ভার্ব। মনে রাখবেন, যদি কখনো ড্যাশের পরে ভার্ব চলে আসে তাহলে ওই ড্যাশে 3টা ওয়ার্ড বসতে পারে। কি কি? হু বসতে পারে, হুইচ বসতে পারে, অথবা দ্যাট বসতে পারে। আবার বলি রুলটা, ড্যাশের পরে যদি কখনো ভার্ব চলে আসে তাহলে এই ড্যাশে হু, হুইচ, দ্যাটের যে কোনো একটা বসে। কখন কোনটা? যদি কোনো ব্যক্তিকে বুঝাই তাহলে হু হয়, আর যদি কোনো বস্তু, ব্যক্তি বলতে যাই থাকুক না কেন, কোনো বস্তুকে বুঝাই তাহলে সেই ক্ষেত্রে হুইচ অথবা দ্যাট বসে। যেহেতু ড্যাশের আগে কী ছিল? মিডিয়াম, মাধ্যম। আচ্ছা, মাধ্যম কি কোনো ব্যক্তি? কোনো ব্যক্তি না, নামমাত্র, তাহলে বস্তুবাচক আর কি। ব্রিটিশরা ব্যক্তিবাদে যাই থাকুক না কেন ওইগুলোকে বস্তু হিসাবে কাউন্ট করে। তাহলে আমরা এখানে কী ব্যবহার করব? হুইচ অথবা দ্যাট, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করব। ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। হুইচ ইজ অথবা দ্যাট ইজ ভেরি পপুলার, যেটা কিনা খুবই জনপ্রিয়। ড্যাশ ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভ্যারিয়াস ইনফরমেশন। ইট প্রোভাইডস, ইট বলতে ফেসবুককে বুঝাইছে। প্রোভাইড মানে প্রদান করা বা দেওয়া। ফেসবুক দেয় দ্য ইউজার্স, ব্যবহারকারীকে, উইথ ভ্যারিয়াস ইনফরমেশন। ফেসবুক যারা ব্যবহার করে তাদেরকে অনেক তথ্য দেয়, এটা একটা মিনিং। কমা দেওয়া আছে কিন্তু। অল ডু নট ইউজ ইট, সবাই এটা ব্যবহার করে না। ফর পজিটিভ পারপাজেস, ইতিবাচক উদ্দেশ্যে সবাই এটা ব্যবহার করে না। খেয়াল করুন, এখানে কমার আগে একটা সেন্টেন্স ছিল, কমার পরে একটা সেন্টেন্স ছিল। চলুন তো আমরা মিনিং দুইটা দেখি। ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভ্যারিয়াস ইনফরমেশন, এটা ব্যবহারকারীদেরকে বিভিন্ন তথ্য দেয়। আচ্ছা, ফেসবুক যে আমাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছে, জানান দিচ্ছে, এটা কি ভালো নাকি খারাপ? ডেফিনেটলি ভালো, তার মানে এটা পজিটিভ মিনিং। এরপরেরটা দেখি আমরা, অল ডু নট ইউজ ইট, সবাই ফেসবুকটা ব্যবহার করে না। ফর, জন্য। পজিটিভ পারপাজেস, ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করে না। ফেসবুকটা ইতিবাচক উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে ব্যবহার করে না। এটা কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? ডেফিনেটলি খারাপ জিনিস। আচ্ছা, তাহলে আমার উদ্দেশ্যটা কি আমি আসলে বোঝাতে চাচ্ছি, কমার আগে যদি পজিটিভ মিনিং দেয় এবং কমার পরে যদি নেগেটিভ মিনিং দেয়, কমার আগে যদি পজিটিভ মিনিং দেয় এবং কমার পরে যদি নেগেটিভ মিনিং দেয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়? দো অথবা অল দোর যে কোনো একটা ব্যবহার করতে হয়। দুইটাই কারেক্ট, দুইটাই একই জিনিস, দো অথবা অল দো। কমার আগে পজিটিভ বা কমার পরে যদি নেগেটিভ থাকে, অথবা কমার আগে নেগেটিভ থাকতে পারতো এবং কমার পরে পজিটিভ থাকতে পারতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? দো অথবা অল দো ব্যবহার করব। এরপর যদি আমরা খেয়াল করি, মেনি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারী, ড্যাশ সাম অফ দ্য ইয়াংস্টার্স সামটাইমস ইউজ ইট হুইমসিকলি হুইচ ক্রিয়েটস ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং ড্যাশ ডেস্ট্রয় সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার। অনেক বড় একটা সেন্টেন্স, আমরা একটু একটু করে পড়ি। মেনি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারী, ড্যাশ সাম অফ দ্য ইয়াংস্টার্স, দেখেন ফেসবুক কিন্তু সবাই ব্যবহার করে, ইয়াংরা করে, অ্যাডাল্টরা করে, ওল্ডরাও করে। সবার মধ্যে থেকে কার কথা বলছে? ইয়াংস্টার্স। মনে রাখবেন, যখন সবার মধ্যে থেকে একটা শ্রেণীকে বা একটা বিষয়কে হাইলাইট করা হয় সেই ক্ষেত্রে স্পেশালি ব্যবহার করতে হয়। তাহলে মেনি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারী, বিশেষ করে স্পেশালি সাম অফ দ্য ইয়াংস্টার্স, বিশেষ করে যুবকেরা, কিছু যুবকেরা, সামটাইমস মাঝে মাঝে, ইউজ ইট, ইট বলতে ফেসবুককে বোঝাচ্ছে, ফেসবুক ব্যবহার করে, হুইমসিকলি, হুইমসিকলি বলতে বোঝায় খামখেয়ালিভাবে বা মন যা চাই তাই, কোনো কিছু
যাচাই বাছাই না করে মন যেটা বললো ওইটাই করা, এটাকে বলে হুইমসিকলি। ইউজ ইট হুইমসিকলি, এটা খামখেয়ালিভাবে ব্যবহার করে। উইচ ক্রিয়েটস, যেটা সৃষ্টি করে, কোনটা? ওই যে খামখেয়ালিভাবে ফেসবুক ব্যবহার করে এই বিষয়টা সৃষ্টি করে বা ঘটায়। কি ঘটায়? ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি। ড্যাশ ডিস্ট্রয়স সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার, সামাজিক যে শান্তি আছে এবং শৃঙ্খলা আছে এটাকে কি করে? ধ্বংস করে ফেলে। তো এখানে খেয়াল করুন, ঘটনা ঘটাইছে একটা, সেটা কি? ওই যে ব্যবহার করছে, এই যে ইউজ ইট, এটা ব্যবহার করে। খামখেয়ালিভাবে ফেসবুক ব্যবহার করতেছে, কিন্তু সমস্যা করতেছে কয়টা? দুইটা। একটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি হচ্ছে, কোনো একটা কিছু সঠিকভাবে যাচাই না করেই একটা শেয়ার দিয়ে দিলাম, পরে যা দেখলাম যে ওইটার কোনো আসলে সত্যইতাই নেই, বা যেটা যে পোস্ট করেছে সে একটা ভুল তথ্য দিছে, আমি না যাচাই করে ওটা শেয়ার দিয়ে ফেলছি, এই যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল মানুষের মাঝে। এটা বুঝাইছে যে এটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করে না শুধু, আবার কি করে? সমাজের যে শান্তি শৃঙ্খলা আছে এটাকেও নষ্ট করে। তাহলে একটা কাজ কিন্তু ঘটনা ঘটাচ্ছে দুইটা। এরকম যদি হয়, একটা ব্যক্তি বা বস্তু কিন্তু কাজ করতেছে দুইটা, তাহলে সেক্ষেত্রে নট অনলি বাট অলসো, অথবা বোথ ডট ডট অ্যান্ড। তাহলে আমরা এখানে বলতে পারি নট অনলি বাট অলসো। আবার আমরা চাইলে এখানে ইউজ করতে পারি বোথ, এখানে ব্যবহার করতে পারি অ্যান্ড। আশা করি বুঝতে পারছি আমরা। তো চলুন আমরা কানেক্টরসের আরও একটা প্যাসেজ সলভ করি। টিচিং ইজ সাচ আ প্রফেশন। টিচিং বলতে কি বোঝায়? শিক্ষকতা। শিক্ষকতা হলো এমন একটা পেশা, ইজ সাচ আ প্রফেশন, এমন একটা পেশা, ড্যাশ হেল্পস টু বিল্ড, সাহায্য করে, টু বিল্ড, তৈরি করতে, আ নেশন, একটা জাতি তৈরি করতে সাহায্য করে। খেয়াল করুন তো, ড্যাশের আগে কী দেওয়া ছিল? হেল্পস, ভার্ব, তাই না? একটু আগে আমরা পড়লাম, মনে আছে কি? ড্যাশের পরে যদি ভার্ব থাকে তাহলে এই ড্যাশে কী কী বসতে পারে? হু, হুইচ অথবা দ্যাট, এই তিনটা যে কোনো একটা। কখন কোনটা? যদি ড্যাশের আগে কোনো ব্যক্তি থাকে তাহলে হু হয়, ব্যক্তিবাদে যাই থাকুক তার পরিবর্তে হুইচ অথবা দ্যাট, এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে হয়। ড্যাশের আগে কী দেওয়া ছিল? প্রফেশন, পেশা। আচ্ছা, পেশা কি কোনো ব্যক্তি? বুঝতে পারছো? নামমাত্র, এটা একটা পেশা। কি? পেশা একটা নামমাত্র, ব্যক্তিবাদে যাই থাকুক ওইটাকে বস্তু হিসাবে কাউন্ট করতে হয়। তাহলে আমরা কি ব্যবহার করবো এখানে? হুইচ অথবা দ্যাট, হুইচ হেল্পস অথবা দ্যাট হেল্পস। আর টিচার, একজন শিক্ষক, ইজ ড্যাশ আ গাইড, ড্যাশ আ পায়োনিয়ার। একজন শিক্ষকের কথা বলতেছে, যে শিক্ষক কিনা গাইড বলছে, আবার বলছে পায়োনিয়ার। গাইড মানে হচ্ছে তোমার পথ প্রদর্শক, যে পথ দেখায়, আর পায়োনিয়ার মানে যে হচ্ছে নতুন কোনো কিছুর সূচনা এনে দেয়, প্রবর্তক যেটাকে বলা হয়, নতুন কোনো কিছু শুরু করে দেয়। তো ব্যক্তি একজন, তাই না? কিন্তু তার বৈশিষ্ট্য কয়টা দিছে এখানে? দুইটা। একটু আগে আমরা পড়লাম যে একটা ব্যক্তি বা বস্তু যদি দুইটা বৈশিষ্ট্য বা বিষয় উল্লেখ করে তাহলে সেক্ষেত্রে আমরা কী করি? নট অনলি বাট অলসো অথবা বোথ অ্যান্ড ব্যবহার করি। তাহলে আমরা বলতে পারি আ টিচার ইজ নট অনলি আ গাইড বাট অলসো আ পায়োনিয়ার। আবার আমরা কি বলতে পারি? আ টিচার ইজ বোথ আ গাইড অ্যান্ড আ পায়োনিয়ার। হি হ্যাজ টু ডেডিকেট, তাকে উৎসর্গ করতে হয়, টু দিস নোবেল প্রফেশন, এই মহৎ পেশাটাকে উৎসর্গ করতে হয়, ইন অর্ডার টু, উদ্দেশ্যে। ইন অর্ডার টু এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যার বাংলা অর্থ উদ্দেশ্য বুঝায়, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। ইন অর্ডার টু গাইড, তাকে এই পেশাটাকে উৎসর্গ করতে হয় গাইড করতে, দিক নির্দেশনা দিতে। কোনটাকে? দ্য নেশন, জাতিকে দিক নির্দেশনা দিতে। ড্যাশ হি ইজ কল্ড, হি ইজ কল্ড মানে তাকে ডাকা হয়, অ্যান আর্কিটেক্ট অব আ নিউ সোসাইটি, নতুন সমাজের আর্কিটেক্ট বলা হয় তাকে। তো এখানে খেয়াল করুন, একজন শিক্ষককে নতুন সমাজের আর্কিটেক্ট বলা হচ্ছে, এটা কি ভালো কথা নাকি খারাপ কথা? ডেফিনেটলি এটা একটা ভালো কথা। আর ভালো কথার আগে সাধারণত কি বসে? সো অথবা দেয়ার ফোর বসে। তাহলে আমরা বলতে পারি সো অথবা দেয়ার ফোর। সুতরাং বা তাই তাকে কি করা হয়? নতুন সমাজের একজন নির্মাতা বলা হয়। ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটিস, সে তার দায়িত্বের অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। তো এখানে খেয়াল করুন, কমা দেওয়া ছিল একটা, তাই না? কমার পরে কি দেওয়া আছে? উইল।
আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কমার পরে যদি মডাল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে এই যে কমার আগে যে ড্যাশ থাকে এইখানে সাধারণত কি বসে, ইফ বসে। আবার এখানে ওয়েন দিয়েও কিছু কিছু ক্ষেত্রে সেন্টেন্সটা মিলে যায়। খেয়াল করুন এখানে দুইটা দিয়ে মিলে যাবে। ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, যদি সে তার দায়িত্বের অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। আবার যদি বলি ওয়েন হি নেগলেক্টস হিজ ডিউটিস, যখন সে তার দায়িত্বের অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। আশা করি আপনারা বুঝতে পারছেন।